وعلى آله سيدنا জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুলালে রাসূল পাক গেলে কেমন হতো জন্ম দৌড় সবাই পাস وعلى آله سيدنا আজো বেশে হইলো দেখায় ওই মধুরা জিয়া জানে ছিল এমন প্রেম মুগ্ধ وعلى آله سيدنا ديني كرو আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক পাশে সাহাবা রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আজো বেশে হযরত وعلى آله سيدنا أكبر كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله محمد رسول الله আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত সমস্ত আরাধনা বন্দনা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মালিক যে দয়াময় রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে একটা জান্নাতে মজমায় বসার তৌফিক দান করেছেন একটা নূরানি মজমায় বসার তৌফিক দান করেছেন পৃথিবীতে যার উপরে আল্লাহ তাআলা নূরের ফোঁটা ফেলে জমিনে যার উপরে নূরের ফোঁটা পড়ে
সেই মানুষ হেদায়েত পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত মানুষের ভিতরে যাকে ভালোবাসবে তাকে নুরানি মজমায় বসার তৌফিক দান করবেন। সেই দয়াময় আল্লাহ তাআলা উচ্চ কণ্ঠে উচ্চ স্বরে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জোরে হবে আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানা যারা সৃষ্টি করলেন কুল কায়নাত, পাহাড় পর্বত, নদী নালা, আসমান জমিন, চাঁদ সিতারা, কিছুই সৃষ্টি হতো না। আমাদের চোখের সামনে যা রয়েছে আর আমাদের চোখের বাইরে যা রয়েছে সব কিছু একজনের উসিলায় সৃষ্টি করেছেন, যার নাম হলো আল্লাহর নাম আহমদ মুস্তাফা দুলহায় মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার জন্য আমাদের সৃষ্টি করেছে আল্লাহ তাআলা? কার ওসিলা করে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম। একবার উচ্চ কণ্ঠে উচ্চ স্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, যে কথা বলছিলাম মজমাতে লোক কম, শুরুর দিক বলে নাকি চেনা মানুষ বলে আল্লাহই ভালো জানে। তো যাই হোক, বলার উদ্দেশ্য এটাই, এখানে বসলে লাভ আছে না লস আছে? লাভ আছে। এখানে বসলে লাভ আছে। তো যদি এখানে বসলে লাভ হয় তাহলে মানুষ মেলায় ঘুরে বেড়ায়, নিশ্চয়ই ওখানে লাভ হবে নাকি? কি বলে? আর যুক্তিসম্মত বলে কোরআন হাদিসে জিবরিল যুক্তি দিয়ে আপনি বলে কোরআন হাদিস তো কোন জিনিস কিন্তু আপনারা কোরআন হাদিস আপনারা জানেন না, অন্তত যুক্তি যেটা জানেন সেটা বলে লাভ এখানে বেশি না ওখানে বেশি? এখানেই বেশি। কিন্তু বেশিরভাগ মানুষ বুঝে দেখি ওখানে বেশি। এখানে একটা জলসা দেওয়া হচ্ছে, কটা বড় করেছে আর কত লোক আন্দাজ হিসাবে এই জায়গাটা ধারণা করেছে, তাই কিনা? যদি পাশে একটা মাঠে বড় খেলা দেওয়া হয় আর যদি চারটে নিয়ে আসে নাচা হয় বলে খেলাতে হবে, তাহলে জায়গা দেওয়া যাবে কি? জায়গা দেওয়া যাবে। কারণ মানুষ দুনিয়া এই দুনিয়া ভগ্ন হয়ে যাওয়ার কারণে তারা তাদের হাতের হাতে ক্ষতি করেছে। কি বলেছে বুঝতে পেরেছে? যখন এরা ঘরের মধ্যে চলে যাবে, খাওয়ার টাইম হবে, তখন দেখবে আস্তে আস্তে এই জায়গাটা ভর্তি হয়ে যাবে। কি বলেন? এখন ঘুরে বেড়াবে কিসের জন্য? দুনিয়া ঠিক করার জন্য নাকি? এ দুনিয়া আপন হবে না, যার পিছনে ঘুরে বেড়াবে সে কোনদিন আপন হবে না। কি বলেছি বুঝতে পেরেছে? আপনার একমাত্র আপন হবে আপনার ঈমান এবং আমল, যে যা আপনার আখিরাতের কাজে লাগে। এটা হলো ক্ষণস্থায়ী জায়গা আর ওটা হলো চিরস্থায়ী জায়গা। কি বলেন? এটা হলো ক্ষণস্থায়ী জায়গা। পৃথিবীর জমিনে আল্লাহ পাঠিয়েছে কিসের জন্য? দুনিয়ার বুক থেকে কিছু কিছু চুনে নিয়ে আসার জন্য। পরকালের জিন্দেগি বলে একটা জিন্দেগি আছে, সেই জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে মানুষকে পাঠিয়েছে কেন? তার পরীক্ষার জন্য। আল্লাহ তাআলা বলেছেন, হে পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। আমি আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে খাস করে এই জন্য সৃষ্টি করেছি তারা যেন আমার ইবাদত করে। বলবো সুবহানাল্লাহ। তাহলে এই ইবাদতের জায়গায় আপনারা রয়েছে, যতক্ষণ পর্যন্ত আপনারা শুনবেন ততক্ষণ পর্যন্ত লিখতে হবে। হবে না? হবে না? যতক্ষণ এই নুরানি আওয়াজে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাদের আমলনামাতে নেকি লেখা হবে। এখানে বসলে কি লাভ আছে জানেন? এখানে বসলে লাভ হয়ে যায়, আল্লাহ তাআলা একটা ফেরেশতা সৃষ্টি করেছে, যার একটা পা রয়েছে ভূমণ্ডলে আর একটা পা রয়েছে কোথায়? নবমণ্ডলে। একটা পা রয়েছে ভূমণ্ডলে আর একটা পা রয়েছে নবমণ্ডলে। আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী তার মাথা মস্তিষ্ক রয়েছে আর
আজিম পর্যন্ত বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যে মানুষগুলো এই জান্নাতি মজমায় বসবে, এই নূরানি মজমায় বসবে, আল্লাহ তাআলা জানিয়েছেন আমি ওই মালায়েকাকে, ওই ফেরেশতাকে হুকুম করে দেব, ফেরেশতা তুমি এই নূরের যে সমুদ্র রয়েছে এই সমুদ্রকে তুমি ডুব দাও। তাই সমুদ্রতে ডুব দেবে। ডুব দেওয়ার কারণে আল্লাহ তাআলা হুকুম করে ফেরেশতাকে, ফেরেশতা মাথা তুলবে। তার যে অসংখ্য পলক রয়েছে এই পলক থেকে নূর ঝরতে থাকবে, এই পলক থেকে নূর ঝরতে থাকবে। আর সেই নূর থেকে আল্লাহ তাআলা করে এক এক ফেরেশতা সৃষ্টি করে। ওইদিকে যাও, এইটা নাড়ানো নেই, সব উল্টে যাবে লাইভ হচ্ছে। একবার জোরে সুবহানাল্লাহ। জোরে জোরে বদসে করবি। আজ খোদা বন্ধু বলে মা বলে মুহাম্মদ, আজ খোদা বন্ধু বলে মা বলে মুহাম্মদ, তোমার বলে আজকে দোলে আরশ আলা নুরি জান। খোদা বন্ধু বলে মা বলে মুহাম্মদ, শাসনা বললি মারে বলনা মা আমিনা, তুমি চাইলে মাগো আর তুমি হইবে না, তুমি চাইলে মাগো আর তুমি হইবে না। তাহলে মূল কথা হলো যে ফেরেশতা সৃষ্টি করে আল্লাহ তাআলা, ওই ফেরেশতাকে হুকুম করে ফেরেশতাকে মাথা কাটে। তার যে অসংখ্য পলক রয়েছে এই পলক থেকে এটা না না চালা দেখবি আল্লাহ সৃষ্টি করে বলবো সুবহানাল্লাহ। ওই ফেরেশতাগুলো আল্লাহর মাগফিরাতের জন্য দোয়া করবে, জীবিত অবস্থায় দোয়া করবে, আপনি মারা গেলেও দোয়া করবে, বলবো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আগে থেকে কি করেছেন? নির্ধারিত করে রেখেছেন আমি পাঠাবো শেষ জামানায় আমার দুর্বল বান্দাদের জন্য। বিশ্বনবী পৃথিবীর জমিনে এসেছে, প্রতিটা কিতাব আসমানি 104টি কিতাব রয়েছে। 100 কিতাব হলো ছোট সুহফি, আর 4টি কিতাব হলো বড়, তৌরাত, জবুর, ইনজিল আর কোরআন শরীফ। এই 4টা হলো কি বড়। আল্লাহ তাআলা জানিয়েছেন পৃথিবীর বুকে যত কিতাব এসেছে সব কিতাবে আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা তুলে ধরেছে, বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আপনি যত কিতাব দেখেন, জিনজাবিয়াতা দেখেন, তৌরাত দেখেন, জবুর দেখেন, আল্লাহ বলেন পৃথিবীর জমিনে যত কিতাব পাঠিয়েছি সব কিতাবের ভিতরে আমার নবীর নাম আছে, বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন হে নবী আপনার আসার আগে আরহাসা ঘটিয়েছি আমি আল্লাহ তাআলা, বলুন সুবহানাল্লাহ। যে আয়াত আমি বললাম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি কি দেখেননি তাদের সাথে কি ব্যবহার করা হয়েছে? তাদের সাথে হাতিওয়ালাদের সাথে। হাতিওয়ালা কারা? কাবা ঘরকে ভাঙার জন্য আবরাহার বলে একজন মানুষ ছিল, বাদশা, কোথাকার হাবশি এলাকায় ছিল, আফ্রিকার একটা জায়গা হাবশি। ওই হাবশি এই ধরাতে পৃথিবীর জমিনে এসেছে, বলুন সুবহানাল্লাহ। মুসলমান হে নওজওয়ান যুবকেরা, হে আমার বড় মাঝারে শুনে নিলেন, আল্লাহ বিশ্ব নবীকে জানিয়ে দিলেন হে নবী আপনি পৃথিবীর
যখন আসবে আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আর রাস্তাতে বলছি পৃথিবীর জমিনে আসা যাবে আমি আল্লাহ তাআলা আপনার নবুয়তে কিছু আর রাস্তা ঘটিয়েছে হে রাসূল তার মধ্যে একটা হলো আমল ফিলের ঘটনা সূরা ফিলের মধ্যে রয়েছে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তার মধ্যে হলো ফিলের ঘটনা আবার করে একটা বাদশা ছিল এই পৃথিবীর জমিনে বিশ্ব নবী যখন জন্মগ্রহণ করবে তার 50 দিন আগে একটা ঘটনা পৃথিবীর জমিনে ঘটিয়েছে তার ঘটনাটা হলো আবার করে একটা বাদশা ছিল আবার বাদশা পৃথিবীর জমিনে একটা কাবা ঘর করেছিল কাবা ঘর তৈরি করেছিল সে ছিল শাম দেশের একটা জায়গায় দিলীপপুর একটা জায়গা রয়েছে যুবকিরা আমার প্রধান মাজারা শুনে রেখে দাও আল্লাহ তাআলা বিশ্ব নবীকে জানিয়ে দিলেন হে রাসূল পৃথিবীর জমিনে যখন পৃথিবীর জমিনে যখন আসবে আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আর আশা ঘটিয়েছি হে রাসূল আপনার বলে একটা বাদশা ছিল আপনার বাদশা আফ্রিকার একটা জায়গা রয়েছে হাবশি বলে আমরা জানি বেলালে হাবশির যেখানে বাড়ি ছিল ওই হাবশা বলে একটা জায়গা ছিল ওই জায়গাতে তখন রাজত্ব করতেন আব্রাহা বলে একটা বাদশা হে যুবকেরা শুনে রেখে দাও আব্রাহা একটা ভাবনা করলেন শাম দেশে আমি এক জায়গায় করে নেব আমার আয়ত্তের ভিতর করে নেব শাম দেশকে আমার কবজার মধ্যে করে নেব হে যুবকেরা একটু শুনে রেখে দাও আব্রাহা চিন্তা ভাবনা করলেন শাম দেশকে আমি দখলের মধ্যে করে নেব শাম দেশকে দখল করার জন্য 527 খ্রিস্টাব্দে একটা জায়গায় দেওয়া রয়েছে 525 খ্রিস্টাব্দে তিনি দখল করেছিলেন শাম দেশের মধ্যে থেকে একটা গির্জা তৈরি করেছিলেন তিনি গির্জা তৈরি করার পরে তিনি আরবের মানুষদেরকে বলেছিলেন ও মানুষেরা ও দেশের মানুষেরা আর কোনদিন তোমরা কাবা ঘরে যাবে না আর কোনদিন কাবাকে তওয়াফ করবে না আর কোনদিন কাবা করে যাবে না তোমাদেরকে বলি আমি গির্জা তৈরি করেছি আমি যে গির্জা তৈরি করেছি এই গির্জাকে তোমরা তওয়াফ করবে আর কাবা ঘরে তওয়াফ করবে না এই কথা বলার পরে আরবের মানুষেরা আনন্দিত হয়ে গেল শাম দেশের মানুষেরা তারা আনন্দিত হয়ে গেল তারা শুনলো না আব্রাহার কথাকে তারা মানলো না আব্রাহার কথাকে তারা তুচ্ছ মনে করে আব্রাহার যে গির্জা তৈরি করেছিল ওই গির্জার কাছে গিয়ে তারা পায়খানা প্রসব করা আরম্ভ করে দিয়েছে ওই যে গির্জা তৈরি করেছিল ওই গির্জাটা দিয়ে মানুষ রাতের অন্ধকারে পায়খানা করে দিয়েছে আর কোন একটা রিওয়ায়াতে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর মধ্যে এসেছে যে ওই গির্জাটাকে আগুন ধরিয়ে দিয়েছিল বলুন সুবহানাল্লাহ ওই গির্জাকে কি করেছিল আগুন ধরিয়ে দিয়েছিল কারণ এই গির্জা মুসলমান করতে পারে না মুসলমান এত খারাপ রাস্তায় লাগতে পারে না মুসলমান এই গির্জাকে তওয়াফ করবে না একমাত্র কোথায় আল্লাহর ঘর খানায় কাবা সুবহানাল্লাহ তুমি শরীর তুমি মহান বিশ্বের মালিক তুমি দয়াবান তুমি শরীর তুমি মহান বিশ্বের মালিক তুমি দয়াবান তোমার ভুলে সুপথ হারিয়ে পথে চলে সুপথ হারিয়ে পথে চলে চালাও তোমার পথে ও মহিমান চালাও তোমার পথে ও মহিমান বিশ্বের মালিক তুমি অবদান তুমি শহীদ তুমি মহান বিশ্বের মালিক তুমি অবদান
জমিনের তুমি মহান বিশেষ মালিক তুমি অবদয়াল وعلى آل سيدنا মুসলমান শুনে গেলেন হে নওজওয়ান যুবকেরা ইয়া আমার বান্দারা সারে একটু শুনে গেলেন আবরার সেই সময় বড় আগুনিত হয়ে গিয়েছিল তার গির্জাটাকে মানুষ পোষা পায়খানা করে দেয় এই দিনটি সেরে গিয়েছিল সে চিন্তা ভাবনা করলেন আসল কাবাঘরকে ভাঙতে হবে আসল কাবাঘরকে ভাঙতে মানুষ সেখানে জিয়ারত করতে আসবে না 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 আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমার কাবাঘরকে আমি রক্ষা করব আপনারা চিন্তা করলেন আসল কাবাঘরটাকে ভেঙে দিয়ে আসবো আসল কাবাঘরকে যদি ভাঙি তাহলে মানুষগুলো আরবের মানুষ শাম দেশের মানুষগুলো তারা এই গির্জাটাকে জিয়ারত করতে আসবে এমন সময় তেরোটা হাতি নিয়ে আর ৬০,০০০ সৈন্য নিয়ে চলে গেল শাম দেশ থেকে কাবা ঘরের দিকে আরবের দিকে চলে গেল আরবের দিকে যাওয়ার পরে তার সাথে সঙ্গীর মধ্যে একজন পাঠিয়ে দিয়ে যাও যাও চলে যাও কাবা ঘরের যে রয়েছে তার কাছে চলে যাও তার কাছে গিয়ে আমার পায়গামটা পয়ে দাও কাবা ঘরের যে দায়িত্ব রয়েছে তার কাছে চলে যাও তার যে দূর ছিল তার পায়গাম্বার দেওয়ালা যে ছিল সে চলে গেল সেখানে গিয়ে দেখছে আরবের মধ্যে কাবা ঘরের দায়িত্বে ছিল বিশ্ব নবীর দাদু আব্দুল মুতাল্লিবকে বলল আমাদের বাদশা আপনার সাথে কথা বলতে চায় চলো 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 আমাদের বাদশা আপনার কাছে চলো এই যুবকেরা এই পর্দার মাঝারেরা শুনে রেখে দাও আব্দুল মুতাল্লিব চলে গেল আপনার সামনে যখন যায় আপনার সুরত দেখে নুরান্বিত চেহারা দেখে নুরান্বিত চেহারা দেখার পরে নিজে সিংহাসন ছেড়ে উঠে দাঁড়িয়ে গেল সুবহানাল্লাহ নুরানি সুরত দেখে সিংহাসন ছেড়ে উঠে দাঁড়িয়ে গেল সুবহানাল্লাহ আর হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে নাকি হ্যাঁ সুবহানাল্লাহ আল্লাহ ফজিলত জানে চারজন মানুষ ছিল তিনজন ডাকাত ছিল আর একজন সর্দার ছিল মোট কতজন চারজন এই চারজন সর্দার ছিল তো চুরি ডাকাতি করতো চোর ডাকাতের পরে আছে তাই এই মনে না তো যাই হোক ভালো এলাকা এখানে সব কিছু বাস করে হাসান পাশে বাস করে নাকি চারজন মানুষ ডাকাত ছিল এই চারজন মানুষ চিন্তা ভাবনা করলেন মানুষদের এখানে জেনে গিয়েছে আমরা যদি এখানে চুরি ডাকাতি করি তাহলে চুরি করলে হাত কাটবে যদি আমরা আমাকে খুন করি খুনের বদলে খুন করবে ফাঁসি দেবে এক কাজ করি চলো পাশের যে দেশ রয়েছে বাংলাদেশ এই পাশের দেশেই চলে যায় চলো ওখানে যাওয়ার পর হচ্ছে ওখানকার নিয়ম কানুন জানছে যে অন্তত চুরি ডাকাতি করার আগে নিয়ম কানুন জানছে তো নিয়ম কানুন যখন জানতে যাচ্ছে তখন ওখানে দেখছে যে মালে যদি ভেজাতে হাত কেটে নেবে যদি মিথ্যা কথা বলে চিপ কেটে নেবে যদি জেনা করে কোমর পর্যন্ত মেরে দেবে যদি খুন করে তার বদলে তাকে খুন করবে এইরকম নিয়ম কানুন শোনার পরে ওই মানুষগুলো কি করলেন চুরি ডাকাতি বন্ধ করে মসজিদে গিয়েছে মসজিদে নামাজ কালাম পড়ে এখন বাদশা বলছে দেখো আজকে আমার সাথে মেহমানদারি করার দরকার আছে একজন উঠে বলছেন হুজুর আমাদের মসজিদে চারটে নেককার মানুষ এসেছে নেককার মানুষ চারটে এসেছে তোরা নেককার না ডাকাত তো কিন্তু প্রতিদিন তো তারা মনে মনে কি যেন করছে চিন্তা ভাবনা করলে যে ওই চারজন নেককার মানুষ আমার সাথে এক জায়গায় বসে খাবে বসে খাবে বলে তাদের দাওয়াত করা হলো দাওয়াত করার পর তারা বলছেন হুজুর আমার 20 বছরের একটা যুবক রয়েছে 20 বছরের যুবক আপনারা ডাকো না মাঠে মা বলে ডাকো না কোনোদিন নামাজ পড়তে পারবো না হুজুর অন্তত এই পানিটা পড়িয়ে
একজন অপর করে তাকায়। ওদের চিন্তা ভাবনা ছিল যে আজকে রাজার বাড়ি দাও, আমরা একটা সামানপত্র চুরি করতে পারি আমাদের দায়িত্ব। কিন্তু এসে একজন আরেকজনের দিকে তাকায়, আরেকজনের দিকে তাকায়। লাস্টে ডাকাতের সর্দার বলছে, আচ্ছা আমরা একটা জলসায় বসেছিলাম, সেখানে কোনো সুবহানাল্লাহ বলাচ্ছে, অন্তত যাই হোক না হোক, অন্তত একবার মন থেকে সুবহানাল্লাহ বলে মুখে দিয়ে আসে, কাজ হোক না হোক আল্লাহ বিপদ থেকে বাঁচাবে। তখন তারা তওবা করলেন, আল্লাহ কোনদিন কি করবো না, ডাকাতি বিচামারি করবো না, অন্তত ইজ্জতকে রক্ষা করবো। বলবো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইজ্জতকে রক্ষা করে ওই পানির মধ্যে আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছে। বলবো সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওই সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, নিজের সিংহাসন ছেড়ে উঠেছিল। আব্দুল মুত্তালিবকে বলছিল, আব্দুল মুত্তালিব আমি তোমার সাথে একটা কথা বলতে চাই, তোমার মক্কাকে আমি ধ্বংস করতে চাই না, তোমার মক্কার মানুষদেরকে আমি ক্ষতি করতে চাই না। হ্যাঁ, তুমি যে কাবা ঘরে দায়িত্ব আছো, ওই কাবা ঘরকে আমি ধ্বংস করতে চাই। বলো নাউজুবিল্লাহ। ওই কাবা ঘরকে ধ্বংস করে দিতে চাই। তিনি তখন বলছেন, দেখো তোমার সৈন্য যারা ছিল মক্কার মানুষদের উট ছাগল ভেড়া নিয়ে চলে এসেছে, তার মধ্যে আমার দুশো উট রয়েছে, ওদেরকে বলো আমার উটটা দিয়ে দিতে। আব্রাহা বলছেন, দেখো তোমার কাবা ঘরকে আমি ভাঙতে এসেছি, তোমার ওই চিন্তাটা মাথায় নেই, তোমার মন থেকে মনে হচ্ছে না তুমি টেনশনে রয়েছো, তুমি পেরেশানি রয়েছো, মনে হচ্ছে না, তোমার দিকে মনে হচ্ছে যে আমার উট ছাগলটাই হতে পারে। তিনি তখন বলছেন, দেখো কাবা ঘরের দায়িত্ব আমি, কিন্তু কাবা ঘরের মালিক আমি। যে মালিক সে রক্ষা করবে কাবা ঘরকে, আমি উট ছাগলের উটের দায়িত্ব আমার উট নিয়ে চলে এসেছে, উটের মালিক আমি, আমার উটটা দিয়ে দাও, আমি চলে যাই। কথা কিছু বুঝে আসছে? মুসলমান যুবকেরা শুনে রেখে দেন, ওই সময় আল্লাহ বললেন, আমার রয়েছে ওই আমাকে দিয়ে দাও, আর আমি যদি কাবা ঘরকে ধ্বংস করতে চাও, কাবা ঘরের মালিক আমি নয়, আমার মালিক হলো আল্লাহ। কাবা ঘরের মালিক যিনি কাবা ঘরকে রক্ষা করবে। বলবো সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর যে উটের উপরে ছিল, উটের নাম ছিল মাহমুদ। এই মাহমুদকে বারবার সামনে দিকে আগানোর জন্য চেষ্টা করে, সে এগোতে চায় না, বারবার প্রহর করে, তারপর সে এক পায়ে এগোলো না, এক প্রহর করে, এক প্রহর মারে, তারপরও এক পায়ে এগোলো না। বলবো সুবহানাল্লাহ। একটা উট বোঝে কাবা ঘরের মর্যাদা কত, একটা ছাগল বোঝে, একটা ভেড়া বোঝে, একটা দুম্বা বোঝে, জীবজন্তু সবাই বোঝে কাবা ঘরের মর্যাদা। ঠিক না বল? যে কাবা ঘর তওয়াফ করে এলেন, মানুষ যাচ্ছে হাজি সাহেব, সেই মানুষ আগে কেমন ছিল? আছে না? অথচ কাবার মর্যাদা করে। হাতি সামনে দিকে এগোচ্ছে না, হাতিকে বারংবার প্রহর করছে, বারংবার মারা হচ্ছে, তারপরও একটা মুসলমান শুনে আল্লাহ তাআলা বিশ্বনবীকে জানিয়ে দিলেন, হে রাসূল জিজ্ঞাসা করো, তুমি আগের মানুষদের জিজ্ঞাসা করো, হে রাসূল আপনি পৃথিবীর জমিনে যখন আসবেন তার আগেই ঘটনাটা ঘটিয়েছে। বারবার হাতির উপরে প্রহর করছে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমি ছাড়তে ছাড়তে পাখি পাঠিয়েছি, সেই পাখি বেশি বড় নয়, সেই পাখি হলো ছোট ছোট পাখি, যেগুলো আমরা আলাদা নামে জানি, কিন্তু না 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 না, ওটা হলো ছাগের নাম। ছোট ছোট পাখি পাঠিয়েছিল আল্লাহ তাআলা, এই পাখিগুলো নিজের ঠোঁটে থেকে পাথরগুলো নিয়ে এসেছিল, তো পায়েতে উপরে পাথর ছোট ছোট নুড়ি নিয়ে এসেছিল, আর
60,000 সৈন্য ছিল, ওই 60,000 সৈন্যের উপরে তারা নিক্ষেপ করেছিল। বলুন সুবহানাল্লাহ। 60,000 সৈন্যের উপরে নিক্ষেপ করেছিল। কিতাবের মধ্যে এসেছে তাদের গায়ের উপরে পড়ার পরে গুনাহ যেন বোম পড়েছে, যেরকম বোম পড়লে আর তার চিহ্ন থাকে না, হ্যাঁ কি রয়েছে তার ঠিক নেই, ওই রকম ভাবে তার গায়ে তার গায়ে পানির মধ্যে স্রোতের মধ্যে ভিজে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। তাদেরকে নাস্তা নাবুদ করে দিল। আর আরেকটা লোক ছিল, তার যে মানুষ ছিল, এদেরকে আল্লাহ তাদেরই শেষ করে দিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে তাদেরকে মৌকে তাদেরকে কিভাবে জাহান্নামে পাঠিয়ে করেছে। বলুন সুবহানাল্লাহ। একদিন তোমার নাম মসজিদে হবে, একদিন তোমার নাম মসজিদে হবে। তৈরি গো কবরে মার সদা, একদিন তোমার নাম মসজিদে হবে। বন্ধু সজন তোমার নতুন কাপড়, বন্ধু সজন তোমার নতুন কাপড় নিয়ে যাবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন। একদিন তোমার নাম মসজিদে হবে। হাসরের সেই কঠিন দিনে কেউ তোমার সাথে রবে না, হাসরের সেই কঠিন দিনে কেউ তোমার সাথে রবে না, সাথে থাকবে আমার আর থাকবে না। একদিন তোমার নাম মসজিদে হবে। তাহলে আল্লাহ বলছে, হে রাসূল আপনি পৃথিবীর জমিনে আসবে, সব কিতাবের ভিতরে কি বলেছে আল্লাহ তাআলা, আসমানি যত কিতাব আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি সব কিতাবের ভিতরে আপনার নাম আছে। সুবহানাল্লাহ। সব কিতাবের ভিতরে নাম আছে। বিশ্ব নবী পৃথিবীর জমিনে আসবেন, আল্লাহ তাআলা সম্মান করেছেন আব্দুল মুতাল্লিব, যাও অমুক জায়গায় একটা কোরআন, অমুক জায়গায় একটা কুয়া রয়েছে, ওই কুয়াটা বন্ধ হয়ে গেছে, সেই কুয়াটা খনন করার ব্যবস্থা। ভালো ছিল, তুই ভালো ছিল। বিশ্ব নবী যখন পৃথিবীর জমিনে আসবেন, তার আগে তিনটে আরহাসাত ঘটিয়েছেন, তার আগে তিনটে ঘটনা পৃথিবীর জমিনে ঘটিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। একটা হলো ঘটনা, অর্থাৎ যেটা আমরা নামাজ পড়ে বেশিরভাগ মানুষ জানি কি সূরা ফির আল-মুতাওয়াক্কিল ফারওয়ালা এইটা এই সূরাটা চিন্তা ভাবনা করেন আল্লাহ কোন জায়গায় কথা বলছেন আমি জানতে পারি না। আমার আমাকে শব্দের মধ্যে আরো একটা ছিল তো আল্লাহ বললেন, তার নিশানা বলে দিলেন, যাও অমুক জায়গাতে এই গায়ে হচ্ছে সাফা এবং মারওয়া, সাফা এবং মারওয়া এর মাঝখানে একটা জায়গা রয়েছে, তাই সেই জায়গাটার নাম কি জানেন? সাফা এবং মারওয়া পাহাড় রয়েছে, ওই পাহাড় মাঝখানে একটা দ্বীপ রয়েছে, যেটা আমরা সকলেই কি নাম বলতে পারি? আর কি আবে তো এই কথাই বলছে। ভালো লেগে কি
একবার দর্শক আল্লাহুম্মা সাল্লি তো যাই হোক এই পর্যন্ত নসিহত ইমাম সাহেব দিয়েছেন নসিহত হাফেজ গাড়ি আবু হুরায়রা সাহেব নিয়ে এসেছেন আপনাদের ইমাম সাহেব উনি কিছু নসিহত রাখবেন এই পর্যন্ত আমি নসিহত রাখলাম যদি এর মধ্যে কোনো ভুল হয়ে যায় আল্লাহ আমার সন্তান হিসাবে হয়ে যায় আল্লাহ রাস্তায় ক্ষমা করবেন পর্যন্ত মুক্তাসার একবার